চীন যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ কিংবা সংঘাতের সৃষ্টি হলে উভয়ের জন্যই ক্ষতির কারণ হবে, যা বিশ্ব অর্থনীতি ও নিরাপত্তার জন্য ভয়াবহ পরিণতি বয়ে আনবে বলে শঙ্কা প্রকাশ করেছেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং। ডোনাল্ড ট্রাম্পের এই মেয়াদেও কি দুই পরাশক্তি রাষ্ট্রের মধ্যে নতুন মাত্রায় ক্ষতিকর উত্তেজনা বাড়বে? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ফিরে আসার পর থেকে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্য যুদ্ধ। ক্ষমতায় এসেই চীনের পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করেছেন তিনি। পাল্টা পদক্ষেপের ঘোষণা দিয়েছে চীনও। এমন অবস্থায় দুই পরাশক্তির শুল্ক যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বলে জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। চীন এবং আমেরিকা শান্তি স্থাপন করলে উভয় দেশই লাভবান হবে বলে ধারণা করেছেন চীনা প্রধানমন্ত্রী। এমনকি চীন এবং আমেরিকা যুদ্ধ করলে উভয়ই হেরে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। 23 মার্চ রাতে এক প্রতিবেদনে তথ্যটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা আনাদোলু। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। বার্তা সংস্থাটি বলছে, বেইজিং এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মার্কিন সিনেটর স্টিভ ডেইন্স এবং বেইজিংয়ের মার্কিন ব্যবসায়ীদের সাথে কথা বলার সময় জানিয়েছেন। তাছাড়াও ইংরেজি ভাষার চায়না ডেইলি সংবাদপত্রের প্রতিবেদন অনুযায়ী লি বলেন, চীন এবং আমেরিকা যদি শান্তি স্থাপন করে তাহলে দুই দেশ উভয়ই লাভবান হবেন, কিন্তু যদি তারা যুদ্ধ করে তাহলে তারা উভয়ই হেরে যাবেন বলে মন্তব্য তার। যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের সুস্থ, স্থিতিশীল এবং টেকসই উন্নয়নের জন্য একসাথে কাজ করবে চীন এবং আমেরিকা, এমনটাই প্রত্যাশা লিয়ের। চীনের এই প্রধানমন্ত্রী জোর দিয়ে আরও বলেন, চীন সর্বদা যুক্তরাষ্ট্র সহ সারা বিশ্বের কোম্পানিগুলোকে চীনা ভূখণ্ডে স্বাগত জানায় এবং তাদের বৈধ দাবিগুলো সক্রিয়ভাবে পূরণ করার পাশাপাশি দেশি বিদেশি কোম্পানিগুলোকে সমানভাবে বিবেচনা এবং একটি সুস্থ ব্যবসায়িক পরিবেশ গড়ে তুলতে চেষ্টা করে। সম্প্রতি চীনের নজিরবিহীন সাফল্য নিয়ে মার্কিন সিনেটর স্টিভ ডেইন্স প্রশংসা করে বলেন, তিনি যখন চীনের দিকে তাকান, 1991 সালে চীনের অর্থনীতি প্রায় $500 বিলিয়ন বা তারও বেশি ছিল। গত 34 বছরে চীনের এই বৃদ্ধি এবং আমূল পরিবর্তনে তিনি বেশ অবাক, একই সঙ্গে অনুপ্রাণিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ডেইন্সও অদূর ভবিষ্যতে উভয় পক্ষের মধ্যে আরও উচ্চ স্তরের সংলাপের আশা প্রকাশ করেছেন। মার্কিন এই সিনেটর এর আগে আমেরিকান ব্যবসায়িক নির্বাহীদের সাথে বেইজিংয়ের বার্ষিক চীন উন্নয়ন ফোরাম 2025-এ যোগ দিয়েছিলেন। চীনা অর্থনীতির সুযোগ ও চ্যালেঞ্জ এবং বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা করার জন্য ব্যবসায়ীদের 2 দিনের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। তাদের অনেকেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে দেখা করবেন বলে আশা করা হচ্ছে। চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম CCTV জানিয়েছে, শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী লি বিদেশি বিনিয়োগকারীদের জন্য চীনের বাজারে প্রবেশের সুযোগ সম্প্রসারণের পরিকল্পনা ঘোষণা করেছেন। এছাড়া বহিরাগত চ্যালেঞ্জ মোকাবিলায় লি কিয়াং বলেন, সম্ভাব্য অপ্রত্যাশিত যে কোনো ধাক্কার জন্য প্রস্তুত চীন। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।